কেমন আছেন সবাই? সেদিন একটা লাইভ করলাম, লাইভে আমার কথাগুলো শোনা যাচ্ছিল না। কি ইন্টারেস্টিং একটা ব্যাপার না, লাইভ দেখছি কিন্তু কোনো কথা শুনতে পাচ্ছি না। সো সেই লাইভটার কথা শুনতে না পারার কারণ হচ্ছে যে আমার মোবাইলের যে ব্লুটুথ, সেই ব্লুটুথটা কানেক্ট হয়েছিল অন্য একটা ডিভাইসের সাথে, যে কারণে আমার কোনো কথা আপনারা শুনতে পারেন নাই। আর আমিও বকবক করেই যাচ্ছিলাম। সো কেমন আছেন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ছোট্ট একটা লাইভ। আর সবাই লাইভটা শেয়ার করে দেন যাতে সবার সাথে অনেক গল্প করা যায়। আজকে আসলে আমি কোনো টপিকে লাইভে আসিনি, আমি গল্প করার জন্য এসেছি, আড্ডা দেওয়ার জন্য এসেছি। কিছুক্ষণ গল্প করব আপনাদের সাথে, আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিব। আপনারা আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। সো আপনাদের মনে যা যা জানতে চাওয়া আপনারা প্রশ্ন করতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দিব। কেমন আছেন আপনারা সবাই? কি কি দিয়ে খেলেন রাতে আমাকে বলেন দেখি। এখন লাইভে এতগুলো মানুষজন আছেন আপনারা। শুভরাত্রি, বন্ধু হলাম, ওগো মুগ্ধ মানব, ভালোবাসা রইল অফুরন্ত, মিলেমিশে কাজ করব, সাফল্য পাবো। এক্স্যাক্টলি। আফসানা, আয়াত, সিমরান, আপনার সুন্দর টেক্সটটা কিন্তু অনেক মানুষ পড়েছে এবং বুঝতে পেরেছে যে আপনি আসলে কি ধরনের কথা বলে অভ্যস্ত। তো ভালোই লাগলো আসলে। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ। আপু একটু রিপ্লাই দিবা? হ্যাঁ দিলাম। নাহিদ হাসান, আপামনি কেমন আছেন? এত সুন্দর কেমন করে? কোথায় এত সুন্দর? বাসায় মানুষ আর এত সুন্দর কিভাবে থাকে? এই রাতের বেলা তো মানুষ মানে কি অবস্থায় থাকে? খুব ঘরোয়া পরিবেশে থাকে না? তো আমি ইন্ডিয়া থেকে সামি। আপনারা সবাই কেমন আছেন? কি করলেন? আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কে কি দিয়ে ডিনার করেছেন, আমার সাথে শেয়ার করেন। আমি শুনতে চাই যে আপনারা কি খেলেন রাতের বেলা আজকে। কি খবর খালা? এই তো ভালো, তোমার কি খবর? হে লাইলা আপু, মাই ক্রাশ। সবার জন্য চেহারা একটা মায়া মায়া ভাব, তাই লাইভে এসে দেখি তোমাকে। মেহেদি হাসান মাসুম, থ্যাংক ইউ সো মাচ। আপনি বিয়েতে কবার বসেছেন? এটা তো সবাই জানে, গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। এমন কিছু কোয়েশ্চেন করেন যেটা গুগলে সার্চ করে পাবেন না। সো দ্যাট কেমন আছে আমার ক্রাশ? ভালোবাসা চলমান। আপনার সাথে কথা বলতে পারলে নিজেকে ধন্য, আল্লাহ, আমার সাথে কথা বলতে পারলে নিজেকে ধন্য মনে হতো, এটা কোনো কথা বললেন আপনি? আমার সাথে তো এই যে লাইভে আপনারা কথা বলছেন, এই যে একটা টেক্সট করলেন, আমি টেক্সটের রিপ্লাই দিলাম, এটাই তো একটা কথা বলা। কেমন আছো? ভালো আছি। কেমন আছেন লাইলাপু? রিয়া খান, না আসলে আমার তেমন কোনো কাজ নাই। আপনারও মনে হচ্ছে কোনো কাজ নাই, না হলে আপনি আমার লাইভে কি করছেন বলুন? আপু 2+2 কি কালার দিব এটা কনফার্ম করেন। আমি ফেনী থেকে দেখছি, অনেক সুন্দর লাগছে। ও আমার কলিজা, কেমন আছে? ভালো আছে। আপু কেমন আছে? ভালো আছি। পটুয়াখালী জেলা থেকে দেখছি। ভালোবাসা চলমান। কেমন আছেন আপনারা সবাই? অ্যান্ড সবাই লিখেছেন যে যে জায়গা থেকে আমার লাইভটা দেখছেন, সবাই লিখলেন আসলে কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন, বাট কেউ লিখলেন না আপনারা কি খেয়েছেন। আপু তোমার কথাগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আজকে জাস্ট আমি গল্প করার জন্যই লাইভে আসছি, কোনো স্পেসিফিক কোনো কারণ নাই। আপনাদের সাথে গল্প অনেকদিন হয় না। আপু গুলশানে থাকে, একদিন আড্ডা দিতে চাই, বিগ ফ্রেন্ড, কিভাবে কি করব বলেন। ইনশাল্লাহ গুলশানে যেহেতু থাকেন দেখা তো হয়েই যাবে, সো আড্ডাও দেওয়া হবে, কোনো ব্যাপারই না। আপু আপনাকে আজকে বেশি সুন্দর লাগছে সত্যি। কুমিল্লার আরিফ ভাই, সত্যি আপনি কুমিল্লার? আপনার দেশে রসমালাই পাওয়া যায় তাই না? মামুনকে মিস করেন আপু? আমি সৌদি থেকে দেখছি। আপু তোমার চুলগুলো, আমার চুলগুলো নর্মালি সিল্কি, হ্যাঁ অনেক
এই সিল্কে, কিন্তু যত্ন করা হয় না, যত্ন করলে হয়তো একটু ভালো হইতো। রাজশাহী থেকে দেখছি, অনেক সুন্দর। কি অবস্থা ভাবি? নাজমুল চৌধুরী, আমি জানি না নতুন জামাই কই, নতুন জামাই আবার কে? আপু রিপ্লাই প্লিজ। শেখ ফাইহা, আপু তোমার গাল দুইটা, ও আচ্ছা আমার গালে হচ্ছে ব্লাশ করা, আমি করেছি কিয়া শেক্স মেকওভার সেলুন থেকে। এটা ন্যাচারাল ব্লাশ, এটা কোনো ফাউন্ডেশন না বা মানে মেকআপের ব্লাশন দেওয়া না, এটা একদম পার্মানেন্ট। সো এটা কিয়া শেক্স মেকওভার সেলুন থেকে, আপনারাও করতে পারেন। ভাইয়া উনি জিন। আসসালামু আলাইকুম মামি, দুবাইতে থাকি, কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছে, কেমন আছেন আপা? দুবাই থেকে দেখছি, দুবাইতে এখন কয়টা বাজে? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? 5টা কমেন্ট করলাম, একটাও পড়লেন না। নন্দিনী সাহা, সরি 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 সরি। লাইলা আপু, আমি খাগড়াছড়ি থেকে দেখছি। আপু তোমাকে অনেক কিউট লাগছে। মরহুমকে ঠিক করেছি তোমাকে বিয়ে করার জন্য। মরহুম কে আবার? আপু আমি নতুন, একটু সাপোর্ট করবেন। ডেফিনেটলি, অবশ্যই। মেহেদি কোথায় আপু? মেহেদির বাসায়, আমি আমার বাসায়। আপনি কি আবার বিয়ে করেছেন? না, আমি আবার বিয়ে কেন করব বলেন দেখি। কাউকে ভুলি নাই। আশিকি ইলাহি, হাই। কাউকে ভুলি নাই। আপনাকে অনেক সুন্দর লাগতেছে। এ হাসান, এইটা তো কি বলবো আর। সো আগামীকালকে আমরা যাচ্ছি হচ্ছে এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ার 2025 এর সিজন 5 এর সেমিফাইনালে। অ্যান্ড ওখানে যারা যারা থাকবেন তাদের সাথে আমার দেখা হবে, এবং যারা পার্টিসিপেট করবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। সো দেখা হবে এপি হাউস সুপার মডেল 2025 এ। হাই, কেমন আছেন? তোমাকে মুভ অন করতে দেখে ভালো লাগছে। তোমার মনটা আসলেই ভালো আপু। হাই, কেমন আছেন? ভালো আছে। মুভ অন আসলে করে ফেলা উচিত, কারণ আমরা যদি লাইফের কষ্ট, দুঃখ কষ্ট নিয়ে বসে থাকি, কারোর কষ্ট হবে না। আমি কান্নাকাটি করলে সেই কষ্টটা আমি একাই পাবো, সেটা আর কেউ পাবে না। আমার যদি আজকে দুঃখ থাকে, আমার যদি আজকে কষ্ট থাকে, আমি যদি আজকে প্রবলেমে থাকি, আমার পাশে কেউ থাকবে না। এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনার যদি আজকে টাকা পয়সা না থাকে, তাহলে এমনকি আপনার মা বাবা, আপনার সন্তানরাও আপনার পাশে থাকবে না। আপনার জীবনটা একান্তই আপনার, এবং আপনি যদি সত্যিকারের একটা জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গী পেয়ে যান, তাহলে আপনি খুব লাকি একজন মানুষ। বিকজ দুনিয়াটা খুব স্বার্থপর। এখানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই শুধু স্বার্থের জন্য থাকে, কোনো না কোনো স্বার্থ। সেটা যে কোনো স্বার্থ হতে পারে। একমাত্র আপনার মা আপনাকে ফেলে দিবে না। তারপরেও আপনার কাছে যদি আজকে টাকা না থাকে, আপনার ভাই বোনের কাছে যদি টাকা থাকে, তাহলে মাও আপনাকে ফেলে চলে যাবে। তো আপনি আপনার জীবনটা শুধুমাত্র শেয়ার করতে পারেন আপনার সঙ্গিনীর সাথে, আপনার লাইফ পার্টনারের সাথে, যে প্রমিস করে আসে যে আমি লাস্ট মুহূর্ত পর্যন্ত তোমার সাথে থাকবো, এবং সেই প্রমিসটা আসলে সত্যিকারের মন থেকে প্রমিস হয়। পৃথিবীতে আসলে যখন মানুষ সম্পর্ক করে না, তখন অনেক রকম অনেক কিছু প্রমিস করে। এটা করব, ওইটা করব, তোমার জন্য মরে যাব, তোমার জন্য জীবন দিয়ে দিব, তোমাকে জীবনেও ছেড়ে চলে যাব না। কিন্তু দেখা যায় কি, তারাই সবচেয়ে আগে ছেড়ে চলে গেছে। অ্যান্ড তারা আসলে কখনোই সত্যিকারের জীবন সঙ্গী বা সঙ্গিনী না। তারা হচ্ছে ওই যে অতিথি পাখি বলে না। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছেন আপু? হ্যাঁ করেছি। বুঝলুন নাহিদ, তাহলে আপনি কেন লাইফটা দেখছেন? যাকে আপনার ভালো মহিলা মনে হয় তার লাইভে যাবেন, এখানে কি? আপনি যে এখন শরীয়তপুরে জানা, আমি অনেক বছর শরীয়তপুরে যাই না। তো যেটা বলছিলাম যে আছে না, যে মানুষ আসলে প্রেম ভালোবাসা যতটা দেখায় ততটা আসলে ভালোবাসে না। অ্যান্ড আপনার লাইফে সত্যিকার অর্থে আপনি যাকে ভালোবাসছেন, সেই মানুষটাও আপনাকে ভালোবাসাটা খুব জরুরি।
আমি একটা মানুষকে খুব ভালোবেসে গেলাম এবং সে আমাকে বাইরে বাইরে দেখালো সে আমাকে খুব ভালোবাসে, কিন্তু যখন তার স্বার্থটা শেষ, সে যখন চলে গেল, সেটা আসলে আসল ভালোবাসা না। আপনার খারাপ সময়ে, আপনার দুঃসময়ে, আপনার বিপদে আপদে যেই মানুষটা আপনার পাশে থাকবে সেই সত্যিকারভাবে আপনাকে ভালোবাসে। আপু ফার্স্টে যে ছবিটা ওটা হালকা লালচে কালো, আর সেকেন্ডটা একদমই ডিপ কালো। 2+2টা কি কালার দিব পিকচার দিয়ে কনফার্ম করেন এখান থেকে। অসাধারণ সুন্দরী কিউট একটি মেয়ে। আজকে আপনাকে অনেক কিউট লাগছে। কাছে থাকলে সুন্দর করে দেখা যেত, এখনো সুন্দর করে দেখা যাচ্ছে। কাছে থাকলে কারোর দিকে আসলে সরাসরি ভাবে তাকানো যায় না। ভিডিওতে আপনি যেভাবে সুন্দর করে দেখতে পারেন, ডাইরেক্টলি দেখতে পারেন, কাছে থাকলে ওইভাবে একটা মানুষকে দেখা যায় না সরাসরি। সো যেটা বলছিলাম যে মানুষ আসলে কাউকে যখন ভালোবাসে তখন অনেক অনেক প্রমিস করে, অনেক কিছু বলে যে তোমাকে ছেড়ে যাব না, একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকবো, দুনিয়া যাই হয়ে যাক না কেন। কিন্তু দেখা যায় কি সত্যিকারভাবে এই কথাগুলো কেউ রাখে না, সত্যিকারভাবে এই কথাগুলো কেউ পালন করে না। নানা রকম সিচুয়েশনের কারণে, নানা রকম চাহিদার কারণে সম্পর্কগুলো ভেঙে যায়, মানুষ কথা দিয়েও কথা রাখে না। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনি, জীবনটা আপনার, হ্যাঁ, জীবনটা কিন্তু আপনার আম্মুরও না, আপনার বন্ধুরও না, জীবনটা আপনার ফ্রেন্ডের না, বা কাজিনের না, বা কলিগসের না, বা নিউজ মিডিয়ার কারো না। জীবনটা হচ্ছে আপনার। এবং এই জীবনে আপনি যখন কষ্ট পাবেন না, কে কাঁদবে, কে কষ্টটা ফিল করবে? ওই আপনার যে জীবন সঙ্গিনী সেই কিন্তু ফিল করবে, অন্য কেউ কিন্তু ফিল করবে না। আপনি ভালো থাকলে সে হাসবে, আপনি দুঃখ পেলে সে কাঁদবে। আর এইরকম জীবন সঙ্গীর মধ্যেও অনেকে আছে যে যারা স্বার্থপর। যখন দেখবে আপনি খারাপ সিচুয়েশনে আছেন, সে চলে যাবে, আপনাকে আপনাকে ফেলে চলে যাবে। তো শুধুমাত্র লাকি যারা পার্সন, যারা খুবই ভাগ্যবান ভাগ্যবতী, তারাই তাদের উপযুক্ত জীবন সঙ্গী সঙ্গিনীকে পায় জীবন মানে বেঁচে থাকতে। আমরা আল্লাহ তাআলা বলেন না যে আমরা জন্ম হওয়ার অনেক আগেই আল্লাহ তাআলার আরশে আমরা প্রমিস করে এসেছি যে কার জন্য আমাকে বানানো হয়েছে। তো আমরা যতই এদিক ওদিক দৌড়াই না কেন, আমার জন্য যাকে বানানো হয়েছে তার সাথেই আমার জীবনটা পার করতে হবে। এবং তার সাথে যদি আমার ভাগ্যে লেখা না থাকে, তাহলে কোনোভাবেই তার সাথে একসাথে থাকা সম্ভব হবে না। আপু, আমার অনেক দিনের ইচ্ছা আপনার সাথে একটা সেলফি নেওয়া, ইনশাআল্লাহ ইচ্ছা থাকলে আল্লাহ পূরণ করে দিবেন। তুমি কি আমার SMS অ্যান্সার দিবে না? 6 SMS করলাম, তুমি আমার ক্রাশ। থ্যাংক ইউ সো মাচ। মানুষ কথা দেয় মুহূর্ত সুন্দর করার জন্য, এক্স্যাক্টলি, মানুষ কথা দেয় মুহূর্ত সুন্দর করার জন্য, বাট অনেকে সত্যিকার অর্থেই কথা দেয়। এবং আপনাকে যে মানুষটা সত্যিকারভাবে ভালোবাসে, সেখানে আপনার টাকা পয়সা থাকলেও ভালোবাসবে, আপনার তাকে গিফট করার সামর্থ্য থাকলেও ভালোবাসবে, আপনি রাস্তার ফকির হলেও সে ভালোবাসবে। যে ভালোবাসার, সে আপনার কাছে কোনো কিছুই দেখবে না। ঠিক আছে আপু, তাহলে নেক্সট ইয়ার 2+2 আর হিউম্যান হেয়ার 1+1। আপনার টোটাল বিল আসবে ডেলিভারি চার্জ নিয়ে 3280 টাকা। আর আপু আপনি অবশ্যই পার্সেলটা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন। ব্যাক করতে হলে তখনই ব্যাক করবেন ডেলিভারি চার্জ দিয়ে। ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে আমরা প্রোডাক্ট এক্সচেঞ্জ বা রিটার্ন করি না।
কি আপনি ভালো জানেন কি অবস্থা আপনার বাড়ির? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম। আর অনেকজন লাইভে আছেন যাদের জীবনের সব থেকে দোয়া করে বেশি কিন্তু আপনাকে নিয়েই সবাই সমালোচনা করে। সেটাই। তো সবাই ভালো থাকবেন। আজকে ছোট্ট লাইভটা এখানে শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আবারও অন্য কোনো লাইভে। সেই মোমেন্ট পর্যন্ত সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। আপনারা আমার পেজটা ফলো দিবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে জানাবেন, যদি খারাপ লাগে তাও জানাবেন। So, আমার সাথে মিট করার উপায় হচ্ছে আমরা যখন কোনো প্রোগ্রামে যাই তখন আমার সাথে মিট করা যাবে। আপু আপনি কালার যেটা যেটা বলেছেন আমি সেটাই পাঠাবো, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি একটু কষ্ট করে ট্রাই করবেন পার্সেলটা চেক করে নেওয়ার, কারণ অনেক সুন্দর লাগে তোমার লাইফটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রোডাক্ট এক্সচেঞ্জ বা রিটার্ন করি না, যার কারণে আমরা প্রত্যেকটা কাস্টমারকে বলে দেই ডেলিভারি ম্যান থাকাকালীন যেন সে চেক করে নেয়, কারণ পরে আপনি তুমি কালকে আসবে? হ্যাঁ, আমি কালকে যাব ইনশাল্লাহ। ইচ্ছা আছে, আল্লাহ তাআলা যদি ভাগ্যে রাখে, আল্লাহ তাআলা যদি ভাগ্যে রাখে তাহলে ইনশাল্লাহ 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 কালকে দেখা হবে। সবাই ভালো থাকবেন। বাই বাই, গুড নাইট।